आज आज জব করে তো ভাই তো প্রথম রাত মাজার দিকে হবে বেডিং দেখেন সেট তো বলতো ভাই দেখা যায় না সেন্টোস হ্যাঁ ভাই দেখছেন না রুট দিয়ে ঢুকছি হ্যাঁ ভাই উবুন্টুতে তো সাধারণত ইউজার দিয়ে কাজ করতে হয় রুট দিয়েও ঢোকা যায় বাট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজার দিয়ে কাজ হয় হচ্ছে সেন্টোস আচ্ছা কি কি হয়েছিল মনে আছে কিছু ইউজার তৈরি করাটা দেখছিলেন না কি কি ইউজার আছে না আছে এগুলা লিস্টিং তারপরে ফাইল তৈরি করা এসবগুলা না মনে নাই ভাই মনে নেই আরেকবার একটু জ্বালাই করে দেন একটু জ্বালাই করে প্রথম থেকে ভাই একটু টাচ দিয়ে আমি তো প্রথম কাজ না পুরাটাই দেখাই দিতেছি সেটা হচ্ছে আমরা যে লিনাক্স সিস্টেমে কাজ করব সেটা হচ্ছে মূলত হচ্ছে আমি সেন্টোসে দেখাবো হ্যাঁ তো এটার সাথে আপনারা ওই বাকি সবগুলাই মোটামুটি মিল পাবেন আর উবুন্টুতে কি ধরনের ডিফারেন্স আছে ওইটা আমি বলে দিব ঠিক আছে মাঝে মধ্যে হয়তো উবুন্টু দিয়েও দেখাইতে পারি তাহলে সেক্ষেত্রে আপনাদের দুইটা কম্বাইন্ড হয়ে গেল আর কি ভাই মেশিন তিনটা রেডি আছে মেশিন কিসের তিনটা ও আচ্ছা আপনাদের পিসিতে তাই তো আমার পিসিতে অত নাই আমারটাতে শুধু একটাই আছে অবশ্য আমি শুধু আমার কম্পিউটারে আছে জাস্ট ওপেন করলেই হয়ে যাবে সব কিছু আছে এখন এইটার হচ্ছে কি আমরা হচ্ছে সাধারণত লগ ইন করি হচ্ছে কিসে ইয়াতে আমরা সাধারণত আইপি দিয়ে লগ ইন করি এসএসএইচ করে তাই না ইয়া হচ্ছে এসএসএইচ করে আমরা লগ ইন করি ওকে সেটা হচ্ছে পুটি হইতে পারে অথবা এসএসএইচ ক্লায়েন্ট হইতে পারে বিভিন্ন ধরনের অপশনই আছে সো হচ্ছে এটা কি সো এখানে হচ্ছে মনে করেন আমার এই সার্ভারের যে আইপি আমি সেটা দিয়ে কিন্তু পুটি দিয়ে লগ ইন করছি হ্যাঁ 192.168 একটা আইপি যে আইপি আমার ইয়াতে পাচ্ছে আমি সেই আইপি দিয়ে লগ ইন করতেছি সো জাস্ট হচ্ছে এসএসএইচ এ হিট করলে আপনার লগ ইন আসবে লগ ইন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দ্যাটস ইট এটা হচ্ছে দিলেই পাসওয়ার্ড ভুল হয়েছে লগ ইন হবে ঠিক আছে এবং হচ্ছে কোথা থেকে লগ ইন হচ্ছে এটাও দেখাবে এবং কোনো ফেইল্ড অ্যাটেম্পট কেউ যদি করে থাকে তাও দেখাবে এখানে লাস্ট লগ ইন টোকেন এখানে এটা হচ্ছে ফার্স্টে যখন লগ ইন করা হয় কোনো মেশিনে তখন এগুলা দেখায় ঠিক আছে সো আমার হচ্ছে মনে করেন আমার এমন দেখা দরকার হইতে পারে যে কাজ করতে করতে আমার আইপি দেখার দরকার হইতে পারে সো আমরা হচ্ছে শুধু ওই যে শো কমান্ড বলে না প্রথমে আমরা শো কমান্ড দেখবো আর কি যেমন হচ্ছে শো রানিং কনফিগারেশন দিয়ে আমরা সুইচের কনফিগারেশন দেখি বা হচ্ছে রাউটারের কনফিগারেশন দেখি সেরকম আর কি সো আইপিএ এরকম যদি লেখা যায় তাহলে কিন্তু আমাদের কোন ইন্টারফেসে কোন আইপি বসানো আছে সেটা আমরা দেখতে পারি এই যে রাব্বি কয়দিন আগে মনে হয় এই ঝামেলায় পড়ছিল সো এই যে এটা হচ্ছে সেই যে আইপিএ দিলে আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে কোন ইন্টারফেসে অর্থাৎ আমার হচ্ছে কি কি ইন্টারফেস আমার অ্যাক্টিভ আছে আমি তাও দেখতে পারবো ঠিক আছে আবার আর একটা অপশন আছে যে আইপি লিংক মেবি আইপি লিংক দিলে আপনাকে হচ্ছে শর্ট মানে ব্রিফলি দেখাবে আর কি ব্রিফলি বলতে হচ্ছে এখানে দেখেন কি কি দেখাচ্ছে শুধুমাত্র লিংক মানে হচ্ছে কোন কোন ইন্টারফেস অ্যাক্টিভ আছে সেটা দেখাবে শুধুমাত্র ইন্টারফেস দেখাবে
এটা 1 নম্বর ইন্টারফেস, মানে হচ্ছে লুপব্যাক। প্রতিটা কম্পিউটারেই তো লুপব্যাক থাকে, তাই না? প্রতিটা মেশিনেই লুপব্যাক একটা ইন্টারফেস থাকে। সো সেই লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে এটা। আর হচ্ছে এখানে দেখবেন আমরা যদি আইপি এ দিছিলাম আগে, তাই না? এই যে লুপব্যাক ইন্টারফেসের আইপি কত, আমাদের নিক কার্ডে হচ্ছে বসানো থাকে হচ্ছে এই যে আইপিটা 127.0.0.1। এটা তো জানেন, এটা নট অনলি লিনাক্স এর ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ পিসিতেও, উইন্ডোজ ভার্সনেও সব জায়গাতেই এইটা থাকে হচ্ছে আমাদের লুপব্যাক ইন্টারফেসে বসানো। এটা বসানো থাকার উদ্দেশ্য হচ্ছে আমার ল্যান কার্ডটা হচ্ছে অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ আমার ল্যান কার্ডটা কি ভ্যালিড কিনা সেটা হচ্ছে আমরা চেক করতে পারি এটাতে পিং দিয়ে। আমি যদি আমার কম্পিউটার থেকে পিং দেই কমান্ড প্রম্পটে গিয়ে যদি এই 127.0.0.1 পিং দেই, আমি যদি পিং পাই তাহলে সেক্ষেত্রে আমি বুঝবো যে আমার হচ্ছে কম্পিউটারের ল্যান কার্ড ওকে আছে, ঠিক আছে, মানে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর হচ্ছে দ্বিতীয়টা, আমার একাধিক ইন্টারফেস থাকতে পারে, এখানে 2, 3, 4, অর্থাৎ হচ্ছে আমার যদি একাধিক ইন্টারফেস থাকে তাহলে কিন্তু আমি একাধিক ইন্টারফেসই এখানে দেখতে পাবো। আমার ভার্চুয়াল মেশিনে অনলি একটা ইন্টারফেস অ্যাড করা আছে, সো আমি শুধুমাত্র একটা ইন্টারফেস দেখতে পারতেছি। এখন এটার নাম হইতে পারে কিন্তু আলাদা, এখানে যেমন ENS33 আছে, কোথাও থাকতে পারে মনে করেন যে আপনার সিস্টেম আলাদা, যেমন উবুন্টুর ক্ষেত্রে আলাদা, CentOS এর ক্ষেত্রে আলাদা, ওপেনসুসির ক্ষেত্রে আলাদা, এরকম ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে আসবে, এই নাম আসবে ইন্টারফেসের নাম, ঠিক আছে? সো আমাদের হচ্ছে CentOS এর জন্য সাধারণত ENS দিয়েই শুরু হয়। ওকে, CentOS এবং হচ্ছে আপনার যদি হয় রেড হ্যাট হয়, সেখানেও ENS দিয়েই শুরু হয়। রেড হ্যাটে আবার আছে হচ্ছে ETH ও আছে। সো এটা হচ্ছে আমাদের শর্টকাটে দেখার জন্য, জাস্ট এটা হচ্ছে আমরা তো সাধারণত শর্টকাট দেখি IPA, মানে হচ্ছে আইপি অ্যাড্রেস, কিন্তু এটা ADD, কয়টা ডি দিয়ে দিলাম, RESS, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে, এইটাকে আমরা হচ্ছে সংক্ষেপে আইপি স্পেস এ দিলেই ফুলটা চলে আসে। ওকে, আর আরেকটা কমান্ড কি আছে মনে আছে? ইফ কনফিগ নাকি জানো? ইফ কনফিগ আছে। হ্যাঁ, আইপি কনফিগ না আইপি না, ইফ কনফিগ এটাই। ইফ কনফিগ, বাট হচ্ছে মেবি হচ্ছে এটা সিস্টেম ভেদে আলাদা। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের সাধারণত আমাদের যে কার্নেল গুলো আস্তে আস্তে আপগ্রেড হয়, এটা কিন্তু সব কার্নেলেই যে আপনি ওই সেম কমান্ড পাবেন এমনটা কিন্তু না। ওকে, সো আমরা হচ্ছে সাধারণত কার্নেল, আমাদের সিস্টেমে কোন কার্নেল অ্যাক্টিভ এটা আমরা দেখতে পারি হচ্ছে আমরা যদি মেশিনটা অন করি তখন দেখবেন যে একটা কার্নেল আপলোড কি হয়, কার্নেল লোড হয়। তো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজে সাধারণত থাকে, যখন বুট হয় না তখন আমরা ওইটা দেখতে পারি। ওকে, সো ওইটাও দেখা যায়, আবার সিস্টেমের ভিতরেও এখান থেকেও দেখা যায়। ওকে, সো আমাদের হচ্ছে এটা হচ্ছে সেই শো কমান্ড যেটা দ্বারা আমরা আইপি দেখতে পারতেছি। আবার হচ্ছে আমরা বিভিন্ন ইয়ার জন্য, অর্থাৎ হচ্ছে আমাদের যদি এই ডিরেক্টরিতে, অর্থাৎ হচ্ছে আমরা কোন কি বলে কোন ডিরেক্টরিতে কাজ করতেছি, এখানে কিন্তু লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে ফাইল ডিরেক্টরি এগুলো হচ্ছে আলাদা আলাদা। সো ফাইল হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে, যেমন মনে করেন আমাদের হচ্ছে উইন্ডোজে যেগুলো আমাদের ফাইল সেগুলো কিন্তু এখানেও ফাইল। হ্যাঁ, বাট উইন্ডোজে যেগুলো হচ্ছে আপনার ফোল্ডার, এখানে কিন্তু সেটার নাম ফোল্ডার না, এখানে নাম হচ্ছে কি, এখানে হচ্ছে ডিরেক্টরি। ওকে, এখানে হচ্ছে সেগুলোর নাম ডিরেক্টরি, আর যেগুলো হচ্ছে ফাইল নাম, ওগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই।
সো আমরা যদি এই অর্থাৎ আমরা হচ্ছে কোন ডিরেক্টরিতে এই মুহূর্তে কাজ করতেছি সেটা দেখার জন্য আমাদের হচ্ছে পিডব্লিউডি কমান্ড দেওয়া যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমার কোনটা? রুট ডিরেক্টরিতে আমি এই মুহূর্তে আছি। সো আমাকে দেখাইতেছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি আছি হচ্ছে রুট ডিরেক্টরিতে। আবার এমন হইতে পারে আপনি মনে করেন যে এই ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে যেতে চাচ্ছেন, হ্যাঁ অন্য একটা ডিরেক্টরিতে যেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আগে আমরা দেখে নিব এই যে যে স্পেসে আছি আমরা, যে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি সেখানে কি কি আছে। সো সেখানে যদি আমরা দেখতে যাই তাহলে এলএস, ওকে, এলএস হচ্ছে লিস্টিং। এলএস যদি দেই দেখেন এখানে কি আছে, শুধু একটা ফাইল আছে আর কিছু নাই, তাই না? তাহলে এলএস আর একটা অপশন আছে হচ্ছে এলএস মাইনাস এল এল, মানে হচ্ছে লং লিস্টিং। এইটাকে লং লিস্টিং বলে। এখানে লং লিস্টিং বলতে এই যে এখানে সবকিছু দেখা যায়, এটার পারমিশন কি, তারপরে এটা গ্রুপ কি, তারপরে ইউজার কি, ইভেন এখানে হচ্ছে কখন হচ্ছে এটা তৈরি হয়েছে, মানে এই ফাইলটা হচ্ছে কখন রেডি হয়েছে, তারপরে হচ্ছে এই যে এই টাইম সহ ফুল সব একদম হিসাব থাকে এখানে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের লং লিস্টিং। এখন এই লং লিস্টিং এর ব্যাপারটা আবার আরেকটা আছে যে এখানে একটা হচ্ছে হিউম্যান রিডেবল লিস্টিংও আছে। সেটা হচ্ছে এলএস মাইনাস এল এইচ, মানে হচ্ছে হিউম্যান রিডেবল। সেটা কিভাবে দেখেন, এখানে দুইটা পার্থক্য দেখেন। সেটা হচ্ছে 1515, এটা কিন্তু কিসে হিসাব করে? বিটে, ঠিক আছে? এটা কিন্তু বিট হিসাব করতেছে 1515। বাট যখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে হিউম্যান রিডেবল বলতেছি তখন সে আর বিট না করে সেটাকে যত ছোট করা যায়, ঠিক আছে? যেমন 1.5 kbps, ঠিক আছে, কিলোবিট, সরি এস টেস না, এখানে পিএস না, এখানে হচ্ছে 1.5 কেবি, মানে এত ফাইলের হচ্ছে একটা সাইজ, কিলোবিট, কিলোবাইট না কিন্তু এখানে কিলোবিট। তারপরে আবার আমরা যদি আরো বড় বড় ফাইলে যাই, যে যেটা মনে করেন এমবি হবে, তাহলে সেখানে এই জায়গাতে আমাদের দেখাবে এমবি। আবার আমরা যদি কোনো জিবি ফাইলে যাই তাহলে সেক্ষেত্রে সেই জায়গায় দেখাবে হচ্ছে জিবি। সো এই রকম আমরা হচ্ছে এটাকে হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখার জন্য মাইনাস এল এইচ। তারপরে আরো শো কমান্ড আছে যে আমার হচ্ছে এই মেশিনে আমার কি বলে এই মেমরি কতটুকু, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক কতটুকু, এইগুলা দেখার। সো আমরা হচ্ছে যদি মেমরি দেখতে চাই তাহলে ফ্রি মাইনাস এম, ফ্রি মাইনাস এম, ফ্রি মাইনাস এম যদি দেই দেখেন এখানে কি আসছে, মেমরি আসছে না? এটা হচ্ছে সোয়াপ মেমরি। সাধারণত আমাদের সব মেশিনেই একটা হচ্ছে মেইন মেমরি থাকে আর একটা থাকে সোয়াপ মেমরি। অর্থাৎ এটা কিন্তু লজিক্যাল, এটা কিন্তু কোনো ফিজিক্যাল মেমরি না, এটা হচ্ছে লজিক্যাল। সে হার্ড ডিস্কের পার্ট থেকে কিছু অংশ নিয়ে সেটাকে সোয়াপ মেমরি তৈরি করে। অর্থাৎ আমার মেমরি যতটুকু, এটা দেওয়া আছে হচ্ছে মনে করেন 1 জিবি মেমরি দেওয়া আছে। এখন এই 1 জিবি মেমরিকে সে আবার করে মানে 1 জিবি মেমোরির উপর ভিত্তি করে সে আবার দেখেন সোয়াপ আবার তৈরি করছে 2 জিবি, মানে হচ্ছে কি ডাবল। সাধারণত আমাদের সিস্টেমে যেটা হচ্ছে 1 জিবি যদি আমাদের মেন ফিজিক্যাল মেমোরি হয় তাহলে আমরা সাধারণত ওইটাকে সোয়াপ মেমোরিতে কনফিগার করি হচ্ছে ডাবল হিসাবে। কিন্তু এটা যে করতেই হবে এমনটা কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এটার সুবিধা হচ্ছে যদি আপনার মেন মেমরি কোনো কারণে ফুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই সোয়াপ মেমরিটা তখন কাজে দিবে। অর্থাৎ হচ্ছে মেন মেমরি যদি ইউজেস ফুল হয় তখন সোয়াপ মেমরিটা তখন কাজ করে, ওইটার প্রক্সি হিসাবে বলতে পারে।
তারপরে আমরা যদি এখানে মানে হার্ড ডিস্ক স্পেস বা কোথায় কতটুকু ইউজ হয়েছে সেটা দেখতে চাই, সেটা হচ্ছে ডিএফ মাইনাস এইচ, ডিএফ মাইনাস এইচ। এটা যদি দেই তাহলে দেখেন এখানে হচ্ছে কোন ফাইল সিস্টেমে আমার কতটুকু জায়গা নিছে এবং কতটুকু ইউজ হচ্ছে, কতটুকু অ্যাভেলেবল আছে পুরোপুরি দেখায়। অর্থাৎ আমার টোটাল সাইজ দেখেন, যেমন রুটের হচ্ছে আমার টোটাল সাইজ 37 জিবি, ইউজড কত 1.3 জিবি, আর অ্যাভেলেবল 36 জিবি, ইউজ 4%। এটা মাউন্ট হয়েছে কোথায়? স্ল্যাশ মানে কি? এটা কি জানেন যে স্ল্যাশ মানে কি? গুড। স্ল্যাশ মানে হচ্ছে রুট, এই স্ল্যাশ মানে হচ্ছে রুট, মানে এ হচ্ছে রুটের মেমরি স্টোরেজ আর কি এটা। ওকে, সো এটা গেল হচ্ছে আপনার ইয়াতে। আর মানে কি শো কমান্ড। আর এবার আমরা হচ্ছে যদি মনে হয় যে আমরা এই জায়গায় না আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে সিডি। সিডি হচ্ছে আপনার ডিরেক্টরি চেঞ্জের জন্য। ওকে, ডিরেক্টরি চেঞ্জের জন্য সিডি দিয়ে আমরা হচ্ছে মনে করেন কোনো একটা ডিরেক্টরিতে ঢুকবো, মনে করেন ভার একটা ডিরেক্টরি আছে, এগুলা ডিফল্ট। এখানে হচ্ছে আরো অনেক ডিরেক্টরি আছে, সো আমরা যে কোনো একটা ডিরেক্টরির মধ্যে যাই। লগ মনে করেন, ঠিক আছে, লগ ভার লগের ভিতরে ঢুকলাম, হ্যাঁ এটাতে ঢুকলাম। এখানে আমরা এলএস করি যে এখানে কি কি আছে, দেখেন এখানে অনেক কিছু না, এলএস মাইনাস এলএল। তাহলে দেখেন এখানে অনেক কিছু আছে এবং কার কোন পারমিশন এটা আমরা দেখতে পারতেছি। এই পারমিশন গুলা নিয়ে আমি পরে কথা বলবো। এখন খালি দেখেন যে এখানে বাম পাশে এটা পারমিশন থাকে আর গ্রুপ অনার এগুলো থাকে। আর এখানে দেখেন এগুলো হচ্ছে কি থাকে, এই যে এই মাঝখানের যেটা, এগুলো হচ্ছে কি বলছিলাম একটু আগে, ফাইল সাইজ। ফাইলের সাইজ। আর হচ্ছে এটা হচ্ছে ডেট, যে এটা কত তারিখে তৈরি হয়েছে সেই ডেট। আর এরপরে হচ্ছে ফাইলের নাম। এখন এখানে হচ্ছে আমরা সাধারণত দেখলে কালারফুল আছে কিছু, তাই না? কিছু হচ্ছে আপনার কালার হচ্ছে, এই কালার গুলা দেখলেও আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কি ধরনের ফাইল। সো এটা হচ্ছে আমরা যদি ধরি এটা হচ্ছে নীল কালারের যেগুলো হয় এগুলা হচ্ছে আমরা যেটাকে উইন্ডোজে বলি ফোল্ডার, এখানে কি এখানে হচ্ছে ডিরেক্টরি। অর্থাৎ ওই এটা হচ্ছে ফোল্ডার অথবা ডিরেক্টরি, উইন্ডোজে ফোল্ডার, এখানে ডিরেক্টরি। আর যেগুলো হচ্ছে আপনার প্লেন টেক্সট সেগুলো কি হোয়াইট কালারের, এগুলো হচ্ছে সব ফাইল, মানে হচ্ছে একটা সিঙ্গেল ফাইল। ওকে, আবার হচ্ছে আমরা আরেকটা কি এল এইচ দিতে পারি, তাই না? এল এইচ দিলে আমাদের দেখেন এই যে দেখাচ্ছে যে কোনটা কত কিলো বিটের, এগুলো তো সব কিলো বিটের ফাইল, এগুলো সব ছোট ছোট ফাইল আর কি। সো এটা হচ্ছে আমরা হচ্ছে বলি হচ্ছে এটাকে ডিরেক্টরি নেভিগেশন। ডিরেক্টরি নেভিগেশন মানে হচ্ছে ডিরেক্টরিতে ব্রাউজ করা, সেটা হচ্ছে পিডব্লিউডি আমরা দেই। দেখেন এখন কোন লোকেশনে আছি আমরা, ভার লগের ভিতরে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে ভারের ভিতরে ঢুকবো, মানে হচ্ছে লগ যেহেতু গেছি আমি লগে না থেকে এখন ভারের ভিতরে, অর্থাৎ এক ধাপ পেছনে যাইতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে দিতে হবে সিডি এবং ডাবল ডট, ডট ডট যদি দেই তাহলে আমি এক ধাপ পেছনে যাব। ওকে, এক ধাপ পেছনে যাওয়ার জন্য আমার সিডি ডাবল ডট। আর হচ্ছে যদি আমি চাই আমি আরেকবার যাই ওই জায়গাতে সিডি লগ, কি হলো সিডিএলজি না, সিডি লগ দিলাম। এখন যদি আমি এখানে এটা দেখেন কোথায় আছে আমি, লগের ভিতরে, তাহলে সিডি দিলাম, শুধু সিডি যদি দেই তাহলে সে এক ধাপে একদম রুটে চলে যাবে, মানে হচ্ছে একবারে সে রুটে চলে যাবে। আর কোথাও মানে আমি যত দূরেই যাই না কেন, অর্থাৎ মনে করেন সিডি
var www html এরকম একটা ইয়াতে ঢুকলাম আমি, ঠিক আছে, ডিরেক্টরিতে গেলাম। এখন যদি আমি ডিরেক্ট সিডি দিয়ে দিই তাহলে একবারে আমাকে বের করে নিয়ে চলে আসবে রুটে, ঠিক আছে। আর যদি এক ধাপ করে পেছনে যেতে চাই তাহলে হচ্ছে ডাবল ডট। ওকে, আর আমরা সাধারণত প্রেফার করি হচ্ছে অ্যাবসলিউট পাথ ইউজ করা, কারণ রিলেটিভ পাথে অনেক সমস্যা হয় অনেক সময়। সো অ্যাবসলিউট পাথ আর রিলেটিভ পাথটা কেমন দেখেন, যে অ্যাবসলিউট পাথ হচ্ছে আমি মনে করেন HTML4 যে ডিরেক্টরিটা আছে ওইটাতে ঢুকবো, তাহলে সেক্ষেত্রে সিডি var www html এইটাতে ঢুকবো, তাহলে ডিরেক্ট এই যে ডিরেক্টরি ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, ঠিক আছে, ফুল লোকেশনটা বলে দিব। আর যদি এখন আমি ভারের ভিতরে যেতে চাই তাহলে সেক্ষেত্রে সিডি ডাবল ডট আমি দিব না, আমি না দিয়ে মনে করেন এই www তে যাব, সেখানে আমি কি করব, শুধুমাত্র যদি ভারে যেতে চাই তাহলে সেক্ষেত্রে এটা দিব সিডি var। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু অ্যাবসলিউট পাথ ধরে নেবে। তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট পাথ, যে আমরা হচ্ছে যদি অ্যাবসলিউটলি একদম পাথ বলে দেই সেটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। আর হচ্ছে রিলেটিভ পাথ হচ্ছে এরকম, যে আমরা মনে করেন এরকম পজিশনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে সেটা আবার হচ্ছে দেখাই দিলাম যে না এটা আমি নেক্সট অর্থাৎ এক ধাপ পেছনে যাব, বা এরকম বলে দিতেছি ডট দিয়ে, তা ডট ডট দিয়ে এরকম বলে দিতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক ধাপ পেছনে যাচ্ছি, এইটা আমরা সাধারণত রিলেটিভ পাথ বলে থাকি। তো এটা ইউজ করা হয় সাধারণত বিভিন্ন হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এক লোকেশনের ভিতরে আর এক লোকেশনকে রিডিরেক্ট করার জন্য এই অ্যাবসলিউট পাথ। তারপরে হচ্ছে আমরা যখন কাজ করব তখন অ্যাবসলিউট পাথ ইউজ করব। আর যদি হচ্ছে ওই রিলেটিভ পাথ সাধারণত ইউজ করে যে আমার মনে করেন www.html এর ভিতরে আছে আমার কোনো একটা ফাইল, এখন আমি চাচ্ছি আমার ফাইলটা কাজ করবে হচ্ছে যখন আমার HTML কে কল করবে তখন তার ভিতরে একটা ফাইল আছে, ওই ফাইল আবার আছে হচ্ছে www এর ভিতরে, তখন ওই যে এক ধাপ পেছনে দিয়ে তারপরে এরকম যে সিডি সিডি তো আর ওখানে হবে না, ওখানে হবে এরকম যে ডাবল ডট স্ল্যাশ মানে এক ধাপ পেছনে গিয়ে ওই ফাইলটাকে ধরবে এইরকম, ঠিক আছে। এখানে দেখেন, এখানে এটা কিসের ভিতরে দিয়ে আসছে জানেন, এটা হচ্ছে এই যে সিডি www এর ভিতরে কি কি আছে সেইগুলা দেখাইতেছে, কারণ আমি ডাবল ডট সামনে দিয়ে দিছি এই জন্য। এটা হচ্ছে টোটালটা হচ্ছে নাভিগেশন, অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্টরি নাভিগেশনের ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে করে থাকি। বলেন এখানে কারো কোনো কোশ্চেন? না ভাই। এটা গেল হচ্ছে ডিরেক্টরি। এখন আমরা সাধারণত বিভিন্ন ফাইল পড়ে থাকি, যে ফাইলের ভিতরে কি লেখা আছে আমরা সেইটা দেখতে চাচ্ছি। সো আমরা মনে করেন প্রথমে সিডি var log এখানে গেলাম, এখানে এলএস করি আমাদের কি কি ফাইল আছে, বিভিন্ন ফাইলই আছে এখানে। তো আমরা চাচ্ছি মনে করেন এখানে হচ্ছে মেইল লগ নামে যে ফাইলটা আছে আমরা সেই ফাইলটাকে পড়বো, ঠিক আছে, মানে রিড করব এক কথায়। রিড করার জন্য আমাদের কমান্ড হচ্ছে ক্যাট। ওকে, ক্যাট তারপরে ওই ফাইলের নাম। দেখেন এই ফাইলের ভিতরে এই কথাগুলা লেখা আছে, এই ফাইলের ভিতরে এইগুলা লেখা আছে, এগুলা হচ্ছে আসলে লগ। হ্যাঁ, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে একদম লাস্ট ডেটের, এই যে আগস্ট 31 দেখেন, এটা হচ্ছে এখন এই মুহূর্তের লগ আর কি।
আর এই যে 30-এ, অর্থাৎ আমরা যখন শুরু করছি, কয়টা, এটা টাইমিং মেবি অমিল আছে নাকি, 2টা 20, এটা অন্য টাইমের। এই যে এইটা হচ্ছে শুরু করছি হচ্ছে যখন, এটা গতকালকের, এটা হচ্ছে 31 তারিখের, অর্থাৎ হচ্ছে এই এটাও গতকাল হয়ে গেছে। সো ফাইল পড়ার জন্য আমাদের কি কমান্ড, ক্যাট দিব এবং হচ্ছে সেই ফাইলের নাম দেব, তাহলে আমাদের সেই ফাইলের ভিতরে কি লেখা আছে আমরা সেটা পড়তে পারবো। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে ঠিক কোথায় গেলাম, ওই লোকেশনে গিয়ে, অর্থাৎ হচ্ছে ভার্ট তারপরে লগের ভিতরে গিয়ে লগের ভিতরে কি ফাইল আছে ওই ফাইলটা পড়তেছি। বাট এমন যদি হয় যে আমরা যে রুটে আছি, অর্থাৎ হচ্ছে রুটে থাকা অবস্থায় ওই ফাইলকে আমরা ক্যাট করব, অর্থাৎ হচ্ছে পড়বো, তাহলে সেক্ষেত্রে ক্যাট তারপরে হচ্ছে var log, তারপরে আমরা চাচ্ছিলাম কি পড়তে, মেইল লগ বা এরকম কিছু, তাই তো, মেইল লগ মনে করেন পড়বো। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবসলিউটলি পাথ, মানে হচ্ছে আমরা রুটে থাকবো, বাট রুটে থেকে আমরা ওই ফাইলটাকে রিড করব। দেখেন রুটে থেকে ওই ফাইলটা রিড হচ্ছে। সো আমার কিন্তু একদম এক্সাক্ট ওই লোকেশনে আবার নেভিগেট করে যাওয়ার কোনো দরকার নাই, ওই লোকেশনে যে আমাকে যাইতে হবে তা কিন্তু না, আমি আমার যে লোকেশনে আছি সেই লোকেশনে থেকেও আমি ওই ফাইলটাকে রিড করতে পারবো। আবার হচ্ছে আমরা যদি লিস্টিং করতে চাই, যেমন অনেক সময় আমরা লিস্টিং করি হচ্ছে কি, যে আমরা সিডি তারপরে হচ্ছে var log, এখানে গিয়ে আমরা এলএস করতেছি, তাই না, কিন্তু আমরা এই এলএসটা করতে পারবো ঠিক যে রুটে আছি এই রুটে থাকা অবস্থায়। কিভাবে, রুটে থাকা অবস্থায় আমরা যদি ls মাইনাস এল দিলাম, আমার কমান্ড হবে, অর্থাৎ এটা হচ্ছে অপশনস। ওকে, ls মাইনাস এল আমি দিতেও পারি নাও দিতে পারি, মনে করেন দিলাম না, তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে কেমন, এবং এখানে আমি দেখাই দেবো হচ্ছে আমি আছি রুটে, বাট হচ্ছে আমি অ্যাবসলিউট পাথ দেখাই দিব। অ্যাবসলিউট পাথটা কেমন, var লগের ভিতরে কি কি ফাইল আছে, অর্থাৎ কি কি ফাইল ডিরেক্টরি আছে সেগুলো দেখাবে। দেখেন দেখা যায়। তারপরে আবার হচ্ছে আমি যদি এখানে অপশনস দিয়ে দিই, অপশনটা হবে এরকম যে ls মাইনাস এল, সে করবে কি, লিস্টিং করবে। প্রথমে হচ্ছে একটা কমান্ড, তারপরে হচ্ছে অপশন, তারপরে হচ্ছে সেই পাথ, এই যে এটা হচ্ছে লিস্টিং করবে। আবার যদি আমি এখানে এইচ দেই তাও আমার কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যদি হচ্ছে একদম রুটে থাকি, তাহলে রুটে থাকা অবস্থায় আমরা যদি হচ্ছে বিভিন্ন ডিরেক্টরির ভিতরে কি আছে না আছে সেটা লং লিস্টিং অথবা লিস্টিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারবো। ওকে, আর আমরা তো দেখলাম যে কোনো ফাইলকে ভিউ করার জন্য, বাট আমরা যদি চাই যে ডিরেক্টরি ভিউ করতে, তাহলে সেক্ষেত্রে কি করব, বলেন তো কি করব। আরেকবার একটু বলবেন? যদি আমরা তো ফাইল ভিউ করলাম ক্যাট দিয়ে, তাহলে আমরা হচ্ছে ডিরেক্টরি ভিউ করব কি দিয়ে, হুম, ভুলে গেছি ভাই মনে হয়। ভুলার কিছু নাই, ডিরেক্টরি ভিউ করার তো কিছু নাই। সিডি হ্যাঁ ভাই, মাইনাস দিয়ে ডি, হ্যাঁ, আমি বলি ডিরেক্টরির ভিতরে কি আছে, আপনি যখন উইন্ডোজে কোনো কিছু ব্রাউজ করেন, মানে হচ্ছে উইন্ডোজে কোনো কিছু ব্রাউজ বলতে ব্রাউজারে ব্রাউজ না, কিন্তু উইন্ডোজে কোনো একটা ফোল্ডারে ঢুকতেছেন, তখন কি করেন,
আপনি তো কোনো একটা ফোল্ডারে ঢুকেন, ফোল্ডারের ভিতরে যে ফাইল থাকে সেই ফাইলটা ওপেন করেন, ফাইলের ভিতরে লেখা থাকে, তাই না? ফাইলের বাইরে ফোল্ডারে কি কোনো লেখা থাকে? ফোল্ডারের শুধু নাম থাকে, তাই না? ঠিক একই ভাবে এখানেও তো তাই, আপনি ফাইলটাকে রিড করতে পারবেন, বাট হচ্ছে আপনি কি ওই ফোল্ডার অর্থাৎ হচ্ছে ডিরেক্টরিটাকে কি এই সিডি দিয়েই খুলতে পারবেন, অর্থাৎ হচ্ছে সিডি var log। এই যে এই লগের ভিতরে কি আছে আপনি সেটা দেখতে পারলেন কিভাবে? ls দিয়ে। অর্থাৎ এখানে ls হচ্ছে আপনার ডিরেক্টরি রিড করার কমান্ড, ls হচ্ছে ডিরেক্টরি রিড করার কমান্ড, আর ফাইল হচ্ছে রিড করার কমান্ড হচ্ছে cat। এই ক্লিয়ার এবার? সো কেউ যদি এরকম বলে যে কনফিউজড এক কোশ্চেন করে যে ডিরেক্টরি কি দিয়ে রিড করব, কনফিউজড হবেন না, এটা হচ্ছে জাস্ট ls দিয়ে আপনি ডিরেক্টরির ভিতরে কি আছে, এক কথা হচ্ছে ডিরেক্টরি রিড করা মানে হচ্ছে ডিরেক্টরির ভিতরে কিছু না কিছু আছে অথবা কিছুই নাই। কোনো ডিরেক্টরির ভিতরে কিছু নাও থাকতে পারে, তাই না? কোনো ফাইল নাও থাকতে পারে। তারপরে হচ্ছে আর শো কমান্ড কি আছে? কি আছে বলেন তো? ক্যাট ইটিসি একটা কি কমান্ড ছিল বড়? হ্যাঁ, এগুলো তো একই জিনিস, ক্যাট ইটিসি যাই দেন না কেন, ক্যাট ইটিসি। ও আরেকটা জিনিস দেখায় যে আমাদের নেটওয়ার্কের ইনফরমেশনটা কোথায় থাকে, অর্থাৎ হচ্ছে আমরা যে আইপি এ দিলাম আর হচ্ছে এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এইটা আমরা হচ্ছে অর্থাৎ ফুল ইনফরমেশন আমরা হচ্ছে কোনো একটা ফাইলে, আমাদের লিনাক্স সিস্টেমের কোনো একটা ফাইলে থাকে। তো সেই ফাইলটা হচ্ছে ক্যাট ইটিসি নেটওয়ার্ক। হ্যাঁ, ক্যাট, ও এখানে না, সরি, ক্যাট ইটিসি। এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, যে যদি উবুন্তুর ক্ষেত্রে যান তাহলে সেক্ষেত্রে ক্যাট ইটিসি নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ইন্টারফেসেস এরকম পাবেন, ঠিক আছে? এরকম আছে উবুন্তুর ক্ষেত্রে, বাট এখানে হচ্ছে ক্যাট ইটিসি সিসকনফিগ। ওকে, সিসকনফিগ, তারপর হচ্ছে নেটওয়ার্ক স্ক্রিপ্ট, সরি, নেটওয়ার্ক স্ক্রিপ্টের ভিতরে দেখেন কি কি আছে। নেটওয়ার্ক স্ক্রিপ্টের ভিতরে দেখেন সব ইন্টারফেস আছে, লজিক্যাল যত ইন্টারফেস আছে সব। বুঝতে পারছেন? এইখান থেকে আইপি টেবিল বসানো যায় এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেই ইন্টারফেস। এই যে আপনি দেখবেন এইটা আপনার কোনটা, এখানে ইফ সিএফজি যেটা, এটা হচ্ছে আপনার প্রিরিকুইজিট, আর হচ্ছে এখানে যেগুলো আছে এই যে ইএনএস 33 এটাই হচ্ছে আপনার নাম, আপনার ইন্টারফেসের নাম। এই যে এলও মানে হচ্ছে লুপব্যাক ইন্টারফেস এলও। সো আমাদের ইয়ারটার নাম কি? ইফ সিএসজি দিব, ইফ সিএসজি, তারপর হচ্ছে ইএনএস 33। সো এটা যদি আমরা দেখি, দেখেন এখানে আমাদের হচ্ছে ওই ইন্টারফেসের ফুল ইনফরমেশন আছে, যে ইন্টারফেস আমরা আইপি এ দিয়ে দেখতেছি সেই ইন্টারফেসের ফুল ইনফরমেশন আছে এই জায়গাতে। আমরা এখানেই সাধারণত এটা ইন্টারফেসের নামও চেঞ্জ করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই চেঞ্জ করে দিলেও। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে তাহলে এই ইউআইডি আবার চেঞ্জ করার দরকার নাই, সেটা হচ্ছে আমরা ডিভাইস নেমও চেঞ্জ করে দিতে পারি। তারপর হচ্ছে অন বুট ইয়েস মানে হচ্ছে এটা বুঝেন, অন বুট ইয়েস মানে আমাদের লাগে কোনটা দেখেন, আমাদের হচ্ছে লাগে বুট প্রোটো, এই একটা নান রাখবেন, টাইপ লাগবে ইথারনেট, IPv6 আমার যদি থাকে তাহলে দিব, না থাকলে নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে নেম, ইউআইডি, তারপর হচ্ছে ডিভাইস, অন বুট ইয়েস মানে হচ্ছে যখন আমাদের সাধারণত কম্পিউটারটা রিবুট হবে তখন যেন এটা অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যায়,
মানে হচ্ছে কানেক্ট বলতে হচ্ছে এটা অন হয়। সাধারণত আমাদের ইন্টারফেস গুলা ডাউন থাকে নরমালি। সো যখন হচ্ছে বুট হবে তখন যেন এটা অন হয়, এই ইন্টারফেসটা অন হয়, এই জন্য এটাকে অন বুট ইয়েস দেওয়া হয়। তারপরে আইপি অ্যাড্রেস, প্রিফিক্স লেন্থ, আবার কোনোটাই পাবেন হচ্ছে এখানে প্রিফিক্স বলা আছে না, এটা কোনোটাই পাবেন হচ্ছে সাবনেট মাস্ক হিসাবেও পাবেন, অর্থাৎ হচ্ছে মাস্ক, আমি লিখছি ঠিক আছে? নেট মার্কস আছে একটা, হ্যাঁ, নেট মাস্ক হিসাবেও পাবেন, ঠিক আছে? সো এখন যেহেতু 7 এ চলে আসছে, 7 এর ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিফিক্স লেন্থ হিসাবেই কাউন্ট হয়। তারপরে গেটওয়ে দিবেন। আর ডিএনএস, এখানে ডিএনএস একাধিক ডিএনএস ইউজ করা যায়, ডিএনএস 1 ডিএনএস 2 বলেও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এইগুলা আমরা এডিট করব পরবর্তীতে, এগুলা এডিট করেও দেখব যে এখানে কিভাবে আইপি চেঞ্জ করা যায়, ঠিক আছে? এ পর্যন্তই আজকে। এর ভিতরে কারো কোনো কোশ্চেন? এটা একদম প্রিলিমিনারি, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? না হলে শেষ করব। না ভাই নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আমি মনে হয় রেকর্ড করছি। হ্যাঁ করছেন ভাই। ওকে, ঠিক, এটা একটু দিয়ে দিন ভাই। ওকে। আল্লাহ হাফেজ।